নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। তো আজকে গার্লিক চিকেন করব। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেশনের জন্য পেস্ট করে নিচ্ছি আদা, রসুন, গোটা জিরা আর শুকনো লঙ্কা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সব মিলিয়ে পেস্ট করে নেব। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। আপনারা যতটা মাংস নিজেদের পরিমাণ মতনই দেবেন। আমার এখানে 550 মতন মাংস আছে। এবার দিয়ে দিচ্ছি মশলা পেস্ট, দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতন কাজু বাদাম। এটাও আমি পেস্ট করে নেব। মাঝখানে ভিডিওটি আমার কিছুটা কেটে গেছে, কেননা ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল শ্যুট করতে করতে। এবার আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর এবার হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আমি। এক ঘন্টা মোটামুটি হয়ে গেছে আমার। কড়াইও চাপিয়ে দিয়েছি আমি। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, গোটা তেজপাতা। এগুলো আমি ফোড়নে দিলাম। যেহেতু আজ গার্লিক চিকেন করব, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন অল্প। এবার ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যদিও মাখা ছিল, তারপরেও ভালো করে নেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাটা তো নেড়ে চেড়েই করতে হবে, তো সবাই জানে, সেটা বলার কিছুই নেই। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দেব। আবার 7 মিনিট 8 মিনিটের 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, আবারও নেড়ে দিচ্ছি।
এবার দিয়ে দিলাম আমি কিছুটা টমেটো। আমি একটা টমেটো কেটেছিলাম বড়, তো পুরোটা আমি দিলাম না, আমি যেহেতু একটু টক দই ব্যবহার করব। খুব বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না, টক টক মতন চিকেন আমার খুব একটা ভালো লাগে না। সব কিছু মশলা ঠিক থাকলেই ভালো লাগে। আবার ঢাকা দিলাম, আবার 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে রসুন দিয়ে দিলাম। গার্লিক চিকেন যেহেতু, তো রসুন তো অবশ্যই লাগবে, গার্লিক তো আমি পেস্টও করেছিলাম, তখনও বেশ খানিকটা দিয়েছিলাম, আবারও দিলাম। আমি আবারও বলছি, আমি কোনো পেঁয়াজ এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দিলাম, আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, খুলে আবার ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মাঝখানে টক দই, কাজু বাদাম বাটা দিয়েছি, তার কারণে আবার একটু জলও ছেড়েছে, আর চিকেন থেকে তো জল বের হয়, তো দই দেওয়ার কারণে আবার বেশি জল বেরিয়েছে, আর খানিকটা তেলও ছাড়ে দই দিলে। আর আমি যেহেতু একটু তেলটা বেশি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে দেখুন তেল বেরিয়ে গেছে। আবার এটা যখন আরও শুকিয়ে আসবে কষতে কষতে, তখন আমি জল দেব। দেখতে এখনই খুব ভালো লাগছে। দেখুন কতটা শুকিয়ে গেছে, চিকেনের জল শুকিয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসাব মতনই আমি জল দিলাম। দেখুন তারপর আমি ঢাকা চাপা দিয়েছিলাম আবারও 10 মিনিটের জন্য। তো রান্নাটা করতে আমার বেশ সময় লেগেছে, ভিডিওটি ফাস্ট করে দেওয়া হয়েছে, যার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। এটা লাগছে, আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কসুরি মেথি। এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম একটু, তাহলে গন্ধটা খুবই ভালো হয়। তার জন্য আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো রান্নাটা মোটামুটি আমার ডান হয়েই এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে। হয়ে গেছে আমার রান্না মোটামুটি। দেখুন এবার সার্ভ করতে হবে, করে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে আমার চিকেন হয়ে গেছে, গার্লিক চিকেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।